সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা, কিন্তু আসলে সেনাবাহিনীর উপরে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে ইতিমধ্যে এরকম একটি আমরা তথ্য কিন্তু সবাই জানি, এবং কি কালবেলা তারা কিন্তু একটি পোস্ট করে। তো যাই হোক, সেনাবাহিনীর উপরে আপনার নিষেধাজ্ঞা বা তারা জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আপনার অনেক কিছুই বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর উপর কি নিষেধাজ্ঞা কি পড়েছে, বা ওই সংবাদটাকে ডাইভার্ট করার কি কোনো চেষ্টা করা হয়েছে? আমি মনে করি যে একান্তভাবে এটি আমার ব্যক্তিগত মতামত যে আপনার সেনাবাহিনী ইতিমধ্যে অনেকটা চাপের উপরে রয়েছে, বা তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে। কারণ সুষ্ঠু একটি দেশকে এরকমভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া, এর মধ্যে সেনাবাহিনীও কিন্তু এই দায়ভার এড়িয়ে যেতে পারবে না, কারণ তারা দেশকে কন্ট্রোল করতে অক্ষম হয়েছে। আমি আপনার জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে বলবো যে আপনি তো বলেছিলেন যে 5 তারিখের পরে আপনাদের যান মাল নিরাপত্তা সকল কিছু দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু আপনারা কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছেন, বা আপনারা ব্যর্থ প্রমাণিত হয়েছেন। কারণ কি, আপনারা এদেশের মানুষের আস্থা কুড়াইতে পারেন নাই। ইতিমধ্যে আপনাদের বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, আপনারা কিন্তু একটা চকিদারের সমান হয়ে গেছেন। আমি অসম্মান করে কথা বলতেছি না, আপনারা ইতিমধ্যে এদেশের একটা গ্রাম চকিদার যারা, তাদের যে সম্মানটা ইতিমধ্যে সেনাবাহিনীর সম্মানটাকে সেখানে নেওয়া হয়েছে। কারণ কি, এটা হচ্ছে ইউনূস সরকারের কারণ সে হচ্ছে আজকে এই সেনাবাহিনীকে, গর্বের যে সেনাবাহিনী, তাদেরকে আজকে রাস্তার মধ্যে নামিয়ে তাদের যে মূল্যায়ন সেটি তারা কমিয়েছে, শেখ হাসিনা কমায় নাই। এখন প্রশ্ন হচ্ছে তাদের উপর যে নিষেধাজ্ঞা, এটি কি আসলে সত্যিই দেওয়া হয়েছে কিনা? আসলে এটি দেওয়া হলেও কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া তারা কখনো এগুলো কথা বলবে না। কারণ হচ্ছে এগুলো যদি সবাই জেনে ফেলে তাহলে তো সমস্যা। এই তথ্যগুলো যদি এদেশের মানুষ শুনে তাহলে এটা সমস্যা, এটা স্বাভাবিক। কারণ এটা কেউ আপনার চাইবে না যে তারাও চাপের মধ্যে থাকুক। তার মানে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি আশ্রয়স্থল, এদেশের জনগণের বা আস্থার বা ভরসার একটি জায়গা। তাদেরকে যদি আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে এটা আমাদের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর তারা যে, আপনি কীভাবেই বুঝবেন যে তারাও যে আপনার এই ইয়ার সাথে জড়িত না, এটা কি আমরা বলতে পারবো এখন? এরকমও তো আমরা এখন কথা শুনতেছি যে আপনার শেখ হাসিনা যাওয়ার পূর্বে ওনারা নাকি আপনার ক্যান্টনমেন্টে বসে তারা মিটিং করেছে, তারা বিভিন্ন দলকে নিয়ে তারা বসে আগেই আপনার করেছে, মিটিং করেছে। তাহলে এগুলার মানে কি? আপনাদের কি মনে হয় না যে এত সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে? এর জন্য কি সেনাবাহিনী কি এর দায়ভার এড়িয়ে যেতে পারবে? আপনাদের কি মনে হয়? এটা আসলে আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার মতামতের সাথে হয়তো অনেকের মতামত নাও মিলতে পারে। কিন্তু আমি মনে করি যে এর জন্য কিন্তু সেনাপ্রধানরাও কিন্তু আমার মনে হয় তারা এর সাথে জড়িত আছে। এটা আমি 100% বলতে পারবো না, কিন্তু আমি বলবো যে সত্যটা আপনি অবশ্যই জাতির সামনে তুলে নিয়ে আসবেন। আপনি নিজেই বলেছেন যে শেখ হাসিনা চলে গেছে, আমরা জানি না, কিন্তু উনি যদি না যেতেন তাহলে এখানে জুডিশিয়াল কিন্তু কিলিংয়ের হতেন উনি, মানে ওনার খারাপ পরিস্থিতি সেখানে তৈরি হতো। এগুলো কিন্তু আপনি বলেছেন একটি সাক্ষাৎকারে, আমরা কিন্তু শুনেছি। তো যাই হোক, যে আপনাদের উপর নিষেধাজ্ঞা যেন না দেওয়া হয় এটাও আমরা বলবো। কেন আমি আসলে বলবো না, কারণ আপনারা যা করেছেন ইতিমধ্যে, কারণ এদেশের জনগণ ইতিমধ্যে আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, বা এই দেশের আইন শৃঙ্খলা যে এখনও পর্যন্ত কেউ নিয়ন্ত্রণে আনতে পারেনি, এটা ইতিমধ্যে দেশের জনগণ জেনে ফেলেছে। আপনি দেশের বর্তমান পরিস্থিতি যদি বিবেচনা করে দেখেন, এদেশে কোথাও কিন্তু আইনের শাসন নেই, মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এর কারণ কি? এই দেশের কোনো অভিভাবক নেই বর্তমান বাংলাদেশে যার কথা আপনার শুনবে। এখন সবাই আপনার সমন্বয়ক হয়ে গেছে, সবাই এখন দেশের মাতবর হয়ে গেছে, কিন্তু কেউ কারো কথা শুনতেছে না। যেভাবে পাঠাচ্ছে আপনার লুণ্ঠন, চাঁদাবাজি, আপনার হামলা মামলা এগুলো দিতেছে। কারণ কি? কারণ এই দেশ এখন অভিভাবকহীন বাংলাদেশ। এগুলো আমাদের বুঝতে হবে। এগুলোর জন্য দায়ী কারা? এদেশের জনগণ কিন্তু একদিন ঠিকই বের করবে এগুলো, শুধু সময়ের অপেক্ষা।